শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবে বলে জানিয়েছেন সেনাপ্রধান। ঢাকা, বাংলাদেশ, আগস্ট ৫, এএনআই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পরিচালনা করবে বলে সোমবার দেশটির সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন। বাংলাদেশের সেনাপ্রধান বলেছেন, রাজনৈতিক উত্তরণ চলছে এবং সব হত্যার বিচার হবে। দেশব্যাপী সহিংসতা অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়ে তিনি দেশের জনগণকে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখুন। আপনি আমাকে বিশ্বাস করুন। আসুন একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করুন। আমি যুদ্ধ করে কিছুই পাব না। সংঘাত এড়িয়ে চলুন। আমরা একসঙ্গে একটি সুন্দর দেশ গড়ে তুলেছি, বলেছেন সেনাপ্রধান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সঙ্গে তার বৈঠক হয়েছে। বৈঠকে শিক্ষক হাফিজ নজরুল ও জোনায়েদ সাকিও উপস্থিত ছিলেন বলে বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, আমরা এখন বঙ্গভবনে যাব। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তিনি শিক্ষার্থীদের শান্ত হওয়ার পরামর্শ দেন। সেনাপ্রধান আরও বলেছিলেন যে দেশব্যাপী কারফিউ জারি করার বা দেশে জরুরি অবস্থা ঘোষণা করার দরকার নেই। এর আগে স্থানীয় বাংলাদেশ পত্রিকা প্রথম আলো জানায়, দেশব্যাপী সহিংসতা মধ্যে শেখ হাসিনা সামরিক হেলিকপ্টারে করে ঢাকা ত্যাগ করেছেন। যদিও বাংলাদেশ মিডিয়া অনুমান করেছিল যে তিনি ভারতে চলে যেতে পারতেন। এই বিষয়ে কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সংবাদপত্রটি জানিয়েছে যে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানার সাথে একটি নিরাপদ স্থানে যাওয়ার জন্য শেখ হাসিনা একটি আর্মি হেলিকপ্টারে বাংলাদেশ ত্যাগ করেছেন এমন খবর পেয়ে বেশ কয়েকজন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেছিলেন। ডেইলি স্টারের খবরে বলা হয়, বিক্ষোভকারীরা গণভবনের গেট খুলে দিয়ে আজ বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবনের প্রাঙ্গণে প্রবেশ করে। আন্দোলনকারীরা ঢাকার ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবনেও হামলা ও ভাঙচুর করেছে। প্রথম আলো রিপোর্ট করেছে, এর আগে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে হাজার হাজার মানুষ যোগ দিয়ে ফার্মগেটের দিকে চলে যায়। ৩ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের জন্য এক দফা দাবি ঘোষণা করেন। কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে প্রধান সংগঠক নাহিদ ইসলাম এ দাবি জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা বন্ধ করতে গণভবনে তার সঙ্গে বসতে আন্দোলনরত শিক্ষার্থীদের আহ্বান জানানোর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা আসে।